বন্ধুরা, আমরা সবাই জানি যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন 2024 সালের জুন মাসের শেষ সোমবার তাদের ওয়েবসাইটে একটা ক্যালেন্ডার প্রকাশ করেছিল, যেখানে বিভিন্ন আসন্ন পরীক্ষাগুলোর সম্পর্কে টেন্টেটিভ তারিখের কথা বলে দেওয়া হয়েছিল। তেমনই একটা টেন্টেটিভ তারিখ ঘোষণা করে দেওয়া হয়েছিল ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট প্রিলিমিনারি এক্সামিনেশনের কথা। সেই অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস প্রিলিমিনারি রিক্রুটমেন্ট এক্সামিনেশনের যে টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে এই অক্টোবর মাসের শেষ রবিবার। সেই তারিখটা ঘোষণা করা হয়েছিল। এবার দেখুন, একটা পরীক্ষা হতে গেলে প্রথমে তার বিজ্ঞপ্তি আসবে, তারপর ফর্ম ফিল আপ হবে, তারপর বেশ কিছুদিন সময় লাগবে, তারপরে তো পরীক্ষাটা হতে হবে, না হলে তো অ্যাডমিট কার্ড দেওয়া হবে। অর্থাৎ সব মিলিয়ে ঝুলিয়ে সবকিছু হতে একটা ফর্ম ফিল আপ থেকে একটা পরীক্ষা হতে অন্তত কমপক্ষে 3 মাস সময় লাগা উচিত। এখন পাবলিক সার্ভিস কমিশন যদিও বলেছিল যে টেন্টেটিভ ডেট সেটা এই অক্টোবর মাসের শেষ রবিবার হবে, কিন্তু সেই অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস প্রিলিমিনারি এক্সামিনেশনের কোনো বিজ্ঞপ্তি আসেনি, কোনো ফর্ম ফিল আপও হয়নি। ফলস্বরূপ এই পরিষ্কার এটা বুঝতে পারা যাচ্ছে যে এরকম ভাবে, অর্থাৎ অক্টোবর মাসের শেষ যে সপ্তাহের রবিবার, সেই রবিবার কিন্তু এই পরীক্ষাটা হওয়ার কোনো সম্ভাবনা থাকলো না। অর্থাৎ আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে টেন্টেটিভ ডেট দিলেই সেটা যে শেষ পর্যন্ত সত্যি হতে চলেছে সেটা কিন্তু নয়। যেমন মিসলেনিয়াস পরীক্ষার ক্ষেত্রে টেন্টেটিভ ডেট যেটা দেওয়া হয়েছিল সেটা পুরোপুরিভাবে ঠিক আছে, ক্লার্কশিপ পরীক্ষার ক্ষেত্রে টেন্টেটিভ ডেট যেটা দেওয়া হয়েছিল সেটা পুরোপুরি ঠিক আছে, সেগুলোতেই পরীক্ষা হবে। কিন্তু অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের ক্ষেত্রে যেহেতু বিজ্ঞপ্তি আর কি আগে প্রকাশিত হয়নি, ফলস্বরূপ এটা স্পষ্ট বোঝা গেল যে অন্তত টেন্টেটিভ ডেট দেওয়া থাকা সত্ত্বেও কিন্তু পাবলিক সার্ভিস কমিশন সামনের যে আর কি অক্টোবর মাসের শেষ রবিবার, সেই দিন ওই প্রিলিমিনারি পরীক্ষাটা নিতে পারছে না। আমরা এইটার জিনিসটা পুরোপুরি উপলব্ধি করতে পারছি যে হবে না। আমরা জানি না যে অন্যান্য পরীক্ষাগুলোর ভবিষ্যৎ কি হবে। পাবলিক সার্ভিস কমিশন যখন সুনির্দিষ্টভাবে এই পরীক্ষার বিজ্ঞপ্তি এবং কবে পরীক্ষাগুলো হবে সেটা সুনিশ্চিত করবে, আমি আমার চ্যানেলে জানাবো। তার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন প্রেস করে দেবেন। আরেকটা কথা, মিসলেনিয়াস মেন পরীক্ষার ক্ষেত্রে বাংলাতে ডেসক্রিপটিভ রাইটিং এর ক্ষেত্রে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে প্রতিবেদন রচনা বা নিজস্ব প্রতিবেদন রচনা, এটা লিখতে দেওয়া হয়। এবার অনেক পরীক্ষার্থীরই মনে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে যেগুলো কিভাবে লিখবো। দেখুন, আমি আপনাদেরকে বাংলার আনন্দবাজার যে পত্রিকা রয়েছে সেটা থেকে পুরো উদাহরণ দেখাবো। এটা হচ্ছে গতকালের আনন্দবাজার পত্রিকা। দেখুন, গতকালের আনন্দবাজার পত্রিকার 10 নম্বর পাতায়, ঠিক আছে, এইটা যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে একটা পুরো প্রতিবেদনের উদাহরণ। এই অংশটা দেখুন, প্রথমে একটা শিরোনাম দেওয়া হয়েছে, তারপরে লেখা আছে নিজস্ব সংবাদদাতা, তারপর লেখা আছে জায়গার নাম, তারপর তারিখ, তারপরে পুরো ঘটনাটাকে রিপোর্টের আকারে বিবৃত করা হয়েছে। এইভাবে পুরোপুরি একটা যে প্রতিবেদন সেটা লিখতে পারা যায়, সেটা আপনাদের সামনে একদম আনন্দবাজার পত্রিকা থেকে তুলে ধরলাম। আপনারা দেখে নিন, প্রথমে শিরোনাম, তারপর নিজস্ব সংবাদদাতা, তারপরে জায়গার নাম, তারপরে হচ্ছে তারিখ, তারপরে ঘটনাটা বিবৃতি। আবার দেখবেন মিসলেনিয়াস পরীক্ষাতে আমি প্রশ্নপত্রে এটাও দেখছি, সেটা হচ্ছে যে মিসলেনিয়াস পরীক্ষা অনেক সময় থাকে হচ্ছে নিজস্ব প্রতিবেদন রচনা। তা এই নিজস্ব প্রতিবেদন কি করে রচনা করতে হয় সেটাও আমি আপনাদেরকে আনন্দবাজার পত্রিকা থেকে তুলে দেখাচ্ছি। একই একদম পুরোপুরি একই খবরের কাগজ থেকে, একই ডেটের গতকালের খবরের কাগজ, সেই 10 নম্বর পা থেকে। আমরা জানি যে দিল্লিতে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল নন, বর্তমানে অন্য একজন মুখ্যমন্ত্রী এসেছেন এবং কেজরিওয়াল এখন মুখ্যমন্ত্রী হবে না সেটা তিনি ঘোষণা করেছেন। আপনারা দেখুন, সেই ঘটনাটা নিয়ে আনন্দবাজার পত্রিকায় লেখা হয়েছে যে সরকারি বাসভবন ছাড়লেন কেজরি। দেখুন, নিজস্ব প্রতিবেদন লেখা হয়েছে, তারপরে লেখা হয়েছে জায়গার নাম, তারপর তারিখ দিয়ে পুরো ঘটনাটার বিবৃতি দিয়ে দেওয়া হয়েছে। দেখবেন মিসলেনিয়াস পরীক্ষাতে এরকম অনেক সময় থাকে যে নিজস্ব প্রতিবেদন লেখো। তখন দেখুন, আনন্দবাজার পত্রিকা থেকে আমি দেখলাম গতকাল, তাই আমার মনে হলো যে এটা গুরুত্বপূর্ণ আপনাদের সামনে তুলে ধরে। শিরোনাম, তারপর দেখুন নিজস্ব প্রতিবেদন, তারপরে জায়গার নাম, তারপরে পরিষ্কারভাবে রয়েছে একদম তারিখ, তারপর ঘটনাটার বিবরণ। অর্থাৎ প্রতিবেদন বা নিজস্ব প্রতিবেদন কিভাবে লিখতে হবে এটা আপনাদের সামনে স্পষ্টভাবে একদম আনন্দবাজার পত্রিকা থেকে তুলে ধরলাম। এটা গতকালের আনন্দবাজার পত্রিকার 10 নম্বর পাতায় একদম পুরোপুরিভাবে স্পষ্ট করে প্রকাশিত হয়েছে। আপনারা নিজেরা একদম দেখে নিন। আমার মনে হয় যেটা দেখে নিলে এরপর থেকে কিন্তু আর লিখতে কোনো রকম কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে। আর আমি আমার চ্যানেলে যে কমিউনিটি পোস্ট আছে সেখানে ধারাবাহিকভাবে পোস্ট করে চলেছি। যেমন গতকাল আমি আর কি কোন কোন রিপোর্টগুলো পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেটা দিয়েছিলাম পার্ট 1টা। আজকে চেষ্টা করব যে পার্ট 2তে কোন কোনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দিয়ে দিতে। এছাড়া এর আগে আমি এলডিএ পরীক্ষা যেটা রয়েছে সেটার যে এসে কিভাবে কি লেখা হচ্ছে সেটা আমি আমার অনলাইন ব্যাচে লিখেছি, সেগুলো দিয়েছি। তার আগে আমি বাংলায় কোন ধরনের
প্রতিবেদন পড়া হচ্ছে সেগুলোও দিয়েছি। আপনারা তাই জন্য চ্যানেলটাতে নজর রাখুন, বেল আইকন প্রেস করে দিন এবং সাবস্ক্রাইব করুন যাতে এগুলো জানতে পারেন। আর ক্লার্কশিপ পরীক্ষার জন্য 14টা টোটাল মক টেস্ট তৈরি হয়েছে, WBCS পরীক্ষার জন্য 24টা মক টেস্ট তৈরি হয়েছে এবং সাবজেক্ট ওয়াইজ কিন্তু আরো 24টা মক টেস্ট তৈরি হয়েছে, অর্থাৎ 200 নম্বরের আর 24টা আর 100 নম্বর করে সাবজেক্ট ওয়াইজ 24টা। এগুলো নিতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া যে আমার ইমেল আইডি রয়েছে সেটার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এবং আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে ঋদ্ধ করুন, ঠিক আছে? আর সবসময় মাথায় রাখবে যে আমি যেগুলো আর কি মানে কমিউনিটি সেকশনে পোস্ট করছি সেগুলো থেকে যে পরীক্ষায় আসবেই এরকম কোনো বাধ্যতামূলক নেই, কিন্তু চেষ্টা করছি মোটামুটি ওগুলো যদি আপনারা লেখেন তাহলে আপনাদের মধ্যে একটা ধারাবাহিকভাবে লেখার ক্ষমতা তৈরি হয়। মিসলেনিয়াস মেন্স এখনো তো অনেকটাই দেরি আছে, এখন থেকে কিন্তু আপনারা মানে নির্দ্বিধায় লেখাটা অভ্যেস করতে শুরু করুন, তাহলে সফল হবেন। ভালো থাকবেন।